هذا هو سوق المخيم المليء بالنازحين الذين هربوا من القتل والخوف যুদ্ধ বিধ্বস্ত গাজার চারিদিকে শুধুই ধ্বংসস্তূপ। ঠিক এর মাঝখানে দাঁড়িয়ে সেই চিত্রই তুলে ধরছে 12 বছর বয়সী ছোট্ট সুমাইয়া। মাথায় প্রেস লেখা হেলমেট ও ভেস্ট পরা অবস্থায় তার সেই সাংবাদিকতার একটি ভিডিও ভাইরাল হয়েছে গত বছর। আবারও নতুন করে আলোচনায় এসেছে সেই ভিডিওটি। ফুটেজে দেখা যায় ধ্বংসস্তূপের উপর দাঁড়িয়ে যুদ্ধের ভয়াবহতার সবশেষ তথ্য আল জাজিরার পর্দায় তুলে ধরছে এই শিশুটি। ভিডিওতে তাকে বলতে শোনা যায়, আমার নাম সুমাইয়া উষা, আমার বয়স 11 বছর, আমি গাজা উপত্যকা থেকে এসেছি। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। মিলিনিয়ার ছড়াছড়ি দেশ জুড়ে, এটা শুধু ওয়ালটনই পারে। আল জাজিরা তাদের প্রতিবেদনে এই শিশুকে গাজার সবচেয়ে কম বয়সী সাংবাদিক বলে পরিচয় করিয়ে দিয়েছে। এই প্রতিবেদনে শিশু সাংবাদিক সুমাইয়ার বিভিন্ন সময়ে ধারণ করা ভিডিও প্রতিবেদনের কিছু কিছু অংশ তুলে ধরা হয়। তাকে বলতে শোনা যায়, এই বাড়িতে 17 জন মানুষ শহীদ হয়েছেন। বোমার আঘাতের ভয় যেন কোনোভাবেই ছুঁয়ে যাচ্ছে না তাকে। নির্ভয় তুলে ধরছে গাজার সব তথ্য। একটি শরণার্থী শিবির থেকে তাকে বলতে শোনা যায়, আমি এখন নুসিরাত শরণার্থী শিবিরে আছি। এখানে ঘর হারানো মানুষ আশ্রয় নিয়েছে, যারা মৃত্যু থেকে বাঁচতে দক্ষিণ গাজা শহর রাফা থেকে পালিয়ে এসেছে। আল জাজিরাকে সুমাইয়া জানায় সে শিরিন আবু আকলেহের মতো সাংবাদিক হতে চায়। এই শিরিন আবু আকলে আল জাজিরার একজন সাংবাদিক ছিলেন, যিনি ইসরায়েলের অধিকৃত ফিলিস্তিনের শহর জেনিনে ইসরায়েলি বাহিনীর হামলায় নিহত হন। গাজার মিডিয়া অফিসের বরাত দিয়ে আল জাজিরা জানায়, চলমান এই সংঘাতে এখন পর্যন্ত অন্তত 100 ফিলিস্তিনি সাংবাদিক নিহত হয়েছেন। এই পরিস্থিতির মধ্যে সুমাইয়া বিশ্বকে গাজার খবর জানানোর কাজ অব্যাহত রেখেছে। ঝুঁকি নিয়ে সংবাদ প্রচারের কাজ করতে ভয় পায় কিনা আল জাজিরার এমন প্রশ্নের জবাবে সে বলে, না, আমি ভয় পাই না, কারণ আমি যখন সাংবাদিকতার কাজে বের হই তখন আমি ঈশ্বরের উপর ভরসা করি। অমিত হাসান রবিন, যুগান্তর নিউজ।